আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমাদের বাসায় একটা গ্র্যান্ড পার্টি হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে বারবিকিউ পার্টি। আমার পাবনার সব ফ্রেন্ডরা চলে আসছে, যারা যারা ফ্রি ছিল তারা সবাই চলে আসছে এবং সাথে আছে আমাদের ফ্যামিলির সবাই। এবং এটা হচ্ছে আমার পাবনার বাসা। মানে সারাদিন সব কিছু অ্যারেঞ্জ করতে করতে দেখতেই পাচ্ছেন আমার চেহারা অলরেডি মানে টায়ার্ডনেস চলে আসছে চেহারার মধ্যে, বাট এটা তো কমপ্লিট করতে হবে। তো আমি যা যা করলাম, প্যান্ডেল রেডি করলাম, কারণ এখন যেহেতু একটু পরপর বৃষ্টি হচ্ছে, সো হঠাৎ করে যদি বৃষ্টি চলে আসে তখন তো আবার সব এলোমেলো হয়ে যাবে। এবং আশেপাশের যে ভাইয়ারা আছেন, আমার ভাইয়ার ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ড যারা আছেন বা আমার আশেপাশে আমার এলাকার যারা ছোট ভাইরা আছে তাদের সবাইকে ইনভাইট করে রেখেছি। এবং এই বিড়াল বাচ্চাটাও এত খুশি, ও লাফাচ্ছে। সবাই তো অনেক খুশি এবং অনেক মজা করছে, জোরে সোরে গান বাজানো হচ্ছে, যদিও অত জোরে না কারণ আশেপাশে তো আরও মানুষ আছে। হ্যাঁ, আমার মা যদি জানে যে এত জোরে গান বাজানো হচ্ছে তাহলে মাইট দিবে। অ্যানিওয়েজ ওরা হচ্ছে আগুন জ্বালানোর ট্রাই করছে এবং সবাই ছবি তোলায় ব্যস্ত, সবাই ফোন নিয়ে ব্যস্ত, বাট আগুন জ্বালানোটাই হচ্ছে মেইন। এই সবগুলা জিনিস হচ্ছে ভাড়া করে নেওয়া আসা ডেকোরেটর থেকে, বাট আমার মনে হচ্ছে না যে এখানকার কেউ এটা করতে পারবে, কারণ এরা কেউই পারদর্শী না। আগে করেছে বলেও আমার মনে হচ্ছে না, আগুন ধরাতে 1 ঘন্টা লেগে গেছে। তোমরা এতক্ষণ পরে আসলে হবে? আসতে বললাম তো কতটা। অ্যান্ড আমার বড় ভাইয়া ভাবিও চলে আসছে, আশেপাশে যারা ছিল রিলেটিভস, আই মিন কাজিনরা সবাই চলে আসছে, সবাই বাসার ভেতরে। অ্যান্ড আমরাই শুধু বারান্দাতে, মানে আমরা কয়েকটা ফ্রেন্ড বারান্দাতে বসে জাস্ট দেখছি এবং কিছু ভিডিওস ক্লিপ নিচ্ছি এবং কোথায় কী করতে হবে সেই ডিরেকশনগুলো দিচ্ছি। বাট ওরা এখনও আগুনই ধরাতে পারছে না, আদৌ পারবে কি বলে মনে হচ্ছে না। অ্যান্ড এটা হচ্ছে আমার এক বান্ধবীর বেবি। ও হচ্ছে একদম এসএসসির সময় বিয়ে করে ফেলেছে, এই জন্য ওর বেবি এত বড় হয়ে গেছে। এখন সবাই আমাকে এই ভিডিও দেখার পর বলবে যে আমি কেন বিয়ে করি নাই। এটা হচ্ছে এই আমার বান্ধবীর জিনিয়ার বেবি, এটা খুবই কিউট মাশাল্লাহ। সবাই মিলে যখন আগুন জ্বালাতে পারছিল না তখন আমার এক বান্ধবী চলে গেল বাতাস করতে, যাতে কিছুটা হেল্প হয় বা কিছু ডিরেকশন দিতে, যাতে ওরা সুন্দর মতো আগুনটা জ্বালাইতে পারে। আগুনটা মানে কেন জানি কয়লা দেওয়ার পরেও ভালো মতো জ্বলছে না, হয়তো বা অন্য কোনো টেকনিক থাকতে পারে, বা ওরা আসলে এগুলোতে অভ্যস্ত না, এই জন্য সবাই সবার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন সৈকত ভাইয়া ওই যে মানে এই যে কি একটা নিয়ে, চাকু না ছুরি টাইপের কিছু একটা নিয়ে, দা মেবি, এটা নিয়ে খড়ি কাটছে যাতে ওখানে দিলে কিছুটা হেল্প হয় আগুন জ্বালানোতে। আর এই যে আমার ভাই সবসময় কাজ থেকে দূরে থাকে, মানে দূর থেকে বলবে যে এটা করতে হবে এটা করতে হবে, ও যে এই পর্যন্ত আসছে এটাই অনেক। ও দূর থেকে শুধু বলে যে হ্যাঁ এটা করো এটা করো, যে দূর থেকে শুধু ডিরেকশন দিচ্ছে এটা করলে মনে হয় এটা হবে, বাট নিজে যে কিছু করবে সেটা সেটা সে কখনোই করবে না। আমার আম্মাজান ছাড়া কারো কথা সে শুনে না, শুধুমাত্র আম্মু যা বলে। এই যে যে একটু ধোয়া হয়েছে উঠে চলে গেল, মানে ধোয়ার মধ্যেও সে বুঝতে পারবে না। যাই হোক, যেটা বলছিলাম যে আম্মু যেটা বলবে শুধুমাত্র ওইটুকুই করবে, বাইরে আর কারো কথা শুনবে না সে। অ্যান্ড অনেকদিন পর আমরা 5 ভাই বোন একসাথে, মানে সবাই একসাথে হয়ে, আমার ফ্রেন্ডরা সহ কাজিনরা সহ সবাই মিলে মজা করছি। এটা আসলে সবসময় হয়ে ওঠে না, আজকের দিনটা আসলে স্পেশাল অনেক বেশি। এতক্ষণ হয়ে গেল তারপরও আগুনটা ভালো মতো জ্বালানোই গেল না, এতজন মিলে ট্রাই করলো তারপরেও। আসলে আমি না গেলে হবে না, ব্যাপারটা বুঝতে পেরেছি। যাই হোক, এখানে একপাশে টেবিলও রেখে দিয়েছি, টেবিলে যাতে আমরা বাইরের যারা আছে আশেপাশের এলাকার তারা এখানে বসে খেতে পারবে, কারণ আমাদের বাসাটা তো ছোটো আর সব ছেলেরা তো একদম এক বাসার ভেতরে যেয়ে খেতেও পারবে না। যারা ইচ্ছা করবে এখানে বসে খেতে পারবে, যারা ইচ্ছা করবে বাসায় বসে খেতে পারবে, অথবা বারান্দাতেও তো জায়গা আছে। সারা বাড়ির আশেপাশে পুরো ধোয়া উঠে কি একটা বিশ্রী অবস্থা, কিন্তু দেখতে অবশ্য মানে ক্যামেরাতে দেখতে অবশ্য সুন্দরই লাগছে। এই যে মাংসগুলো ম্যারিনেট করা রয়েছে, এটা আগে থেকে করা হয়েছে যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো ঢুকে এবং অনেক টেস্টি হয়, যে কারণে আগের থেকে, আসলে এটা নিয়মই আগের থেকে করা। যাই হোক, জানি না কেমন টেস্টি হবে, বাট আশা করা যায় অনেক অনেক টেস্টি হবে, কারণ যেহেতু এতজন মিলে এইটা করছে, সো টেস্টি তো মাস্ট হতেই হবে।
আমি আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে কখন এই ফার্স্ট স্টেপটা হবে, মানে ফার্স্টের যেগুলো দেওয়া হয়েছে এইগুলো শেষ হলেই তো এটা আমি খেতে পারবো, কখন আমি টেস্ট করব। আমি আসলে ওয়েট করছি, কিন্তু কাজের বেলায় আসলে আমি একদমই নাই। আমি দূর থেকে শুধু ভিডিও করা ছাড়া আর মানুষের সাথে গল্প করা ছাড়া, ফোন চালানো ছাড়া আর কোনো কাজ নেই আমার। বাতাস দেওয়া লাগবে না, এই ফ্যানের বাতাস হবে না। ফ্যানের বাতাস না, পাখার বাতাসে হবে না, ফ্যানের বাতাসে কি করে হচ্ছে না। এবং আমরা যারা ওয়েট করছিলাম যে কখন শেষ হবে প্রথম ধাপটা, তখনই আমরা খাওয়া শুরু করে দিব। কারণ অনেক অনেক করা হয়েছে, ওরা শুধু করবে ছেলেরা, অ্যান্ড মেয়েরা শুধু খাবে। এই যে এদিকে অলরেডি খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আসলে আমরাই তো সারাদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করছিলাম, তাই আমরাই সবচেয়ে বেশি ক্ষুধার্ত এবং বেশি টায়ার্ড। সো ওরা যতই কাজ করুক না কেন, আমাদের ভাগটাই বেশি পড়বে। আসলে ঈদ ছাড়া বা কোনো অনুষ্ঠান ছাড়া এরকম সবাই একসাথে হওয়া যায় না, বাট এই অনেক দিন পর এই একসাথে হওয়া উপলক্ষে আসলে এই বারবিকিউ পার্টিটা করা হচ্ছে। এই পার্টি উপলক্ষে আসলে সবাইকে একসাথে, মানে সবাই একসাথে হয় নাই, সবাই আসলে ফ্রি ছিল। কেমন কেমন করে যেন সবার টাইমিংটা মিলে গেল। সো অনেক দিন পর আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে। আসলে স্কুল লাইফের পর, কলেজ লাইফের পর এই ফ্রেন্ডগুলোর সাথে আসলে দেখা করাটা একটু টাফ হয়ে যায়। তারপরেও অনেক জল্পনা কল্পনার পরে যখন আমরা পাবনাতে আসি সবাই একসাথে, তখন হঠাৎ দেখা হয়। তখনই আমরা কোনো একটা প্রোগ্রাম করি, প্রোগ্রাম বলতে কোনো একটা রেস্টুরেন্টে যাই বা কারো বাসায় আমরা স্টে করি, সবাই একসাথে গল্প করি, বাট এটা হঠাৎ হয়। অ্যান্ড আজকের প্রোগ্রামটা হচ্ছে এক্সেপশনাল, কারণ এরকম আগে কখনো বারবিকিউ পার্টি বা এরকম এত বড় পার্টি করি নাই। পার্টি বলতে সবাই একসাথে খাওয়া, মজা করা, এটাই আসলে মেইন পার্টি বলতে। ওরকম পার্টি আসলে না। দেখতেই পাচ্ছেন সবাই ওয়েট করছে যে কখন শেষ হবে আর কখন একসাথে সবাই বসে খেতে পারবো। এবং সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আসলে আলাদা, কারণ সবাই এতক্ষণ কষ্ট করছে, তারাও খাবে। আশেপাশে যারা আছে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ একটু একটু করে টেস্ট তো করতেই হবে, নাহলে তো এগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। এই যে এটা দেখেই বোঝা যাচ্ছে পুরাই ইয়াম্মি হয়েছে, মানে সবার এত কষ্ট করাটা সার্থক হলো। এবং সবাই যে এত সুন্দর করে গুছায় কাজটা করতে পারবে এটা আসলে আমি ভাবতেই পারি নাই। যাই হোক, এই ছিল আমাদের পার্টি। সো কেমন লাগলো সবার জানাবেন। তো সকাল হতে না হতেই একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা সকালে যে এত সুন্দর পার্টি করেছি সেটার কোনো চিহ্ন এখানে আর থাকবে না। একদম পানি জমে গিয়েছে বাসার সামনে অল্প অল্প করে, মানে একদম সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখে বোঝারই উপায় নেই যে কালকে এখানে কোনো একটা পার্টি হয়েছে।